বন্ধুরা, এই দুনিয়ার সমস্ত মানুষ সফল হতে চায়, জীবনে কিছু করতে চায়, কিছু হতে চায়, কিন্তু এর জন্য সে কি করে? কিছুই না। অবশেষে হেরে যায় আর প্রতিযোগিতা থেকে বাইরে বেরিয়ে যায়। কোথাও না কোথাও এর সবথেকে বড় কারণ হলো হয়তো সে ওই নীতিগুলিকে আপন করে না যেগুলো তার লক্ষ্য ও ভবিষ্যৎকে উজ্জ্বল করতে পারত। এখন যদি নীতির কথা বলা হয় তাহলে সবথেকে প্রথমে যার কথা মাথায় আসে তার নাম হলো আচার্য চাণক্য। চাণক্যের নীতি অনুযায়ী চলতে থাকা মানুষ কখনোই অসফলতা দেখে না আর সবসময় জীবনে উন্নতি করেই চলে। নীতি হলো সবসময়ের জন্য জীবনের একটি স্তম্ভ, আর কোনো বিশেষ কাজকে শুরু করার আগে নীতি স্থাপিত করতে হয়। যার রাস্তায় এগিয়ে গিয়ে আমরা সফল কিংবা অসফল হই, যার নীতি যতটা ভালো হবে সে ততই ভালো পরিণামের ভাগীদার হয়। তাই আজ আমি আপনাদের সফলতার এমন 7টি নীতির কথা বলতে চলেছি, যে নীতিগুলি পালন করার পর আপনি নিজের জীবনে ওই সমস্ত কিছু অর্জন করতে পারবেন যেগুলো আপনি চান। তো আসুন জানার চেষ্টা করি ওই 7টি নীতিকে, যেগুলো যে কোনো ব্যক্তির ক্ষেত্রে সফলতা অর্জন করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 1, কখনোই নিজের আগামী পরিকল্পনা কাউকেই জানতে দেবে না। চাণক্য সবসময় এই কথাটিকে বারবার বলতেন যে বেশিরভাগ সময় ওই সাম্রাজ্যই বরবাদ হয়েছে যে নিজের গুপ্ত কথাকে গুপ্ত থাকতে দেয়নি। আমাদের মস্তিষ্ক একদিনে হাজার হাজার বিচারকে চিন্তা ভাবনা করে, জানার বা বোঝার চেষ্টা করে, আর এরপর উৎসুক হয়ে পড়ে সেটাকে অন্যের সঙ্গে শেয়ার করার জন্য। যেখানে সফল ব্যক্তি কিংবা কোনো মজবুত মানসিকতার ব্যক্তি এমনটা কখনোই করে না। আপনি আগামী দিনে কি করতে চান, কোথায় যেতে চান, অথবা কি শিখতে চান, এই খবর কখনোই কাউকে জানতে দেবেন না। না তো নিজের পরিকল্পনার ব্যাপারে লোকেদের বলে বেড়াবেন, আর না তো নিজের আগামী কাজকর্মের ব্যাপারে কারোর সঙ্গে আলোচনা করবেন। এমনটা করলে আপনার শুধুমাত্র ক্ষতিই হবে। এতে কয়েক মুহূর্তের জন্য আপনার মন অবশ্যই শান্তি পাবে, কিন্তু সফলতা কখনোই পাবে না। এই জন্য নিজের আগামী পরিকল্পনার ব্যাপারে কখনোই কাউকে জানতে দেবেন না। নীতি নাম্বার 2, সফল লোকেদের থেকে বেশি অসফল লোকেদের কাছে শিখুন। চাণক্য বলেন যে বেশিরভাগ সময় আমরা সফল লোকেদের থেকে শুধুমাত্র কয়েক মুহূর্তের প্রেরণা পাই, কিন্তু একটি অসফল মানুষ আমাদের সম্পূর্ণ জীবনের শিক্ষা আমাদের দিতে পারে। একটি অসফল মানুষ আমাদের নিজেদের জীবনকে সতর্ক করার একটি নতুন রাস্তা দেখায়। একজন সফল ব্যক্তিও হয়তো একজন অসফল ব্যক্তির ভুল থেকে শিক্ষা নিয়েই উপরে ওঠে। একটু ভেবে দেখুন, আপনি একটি পর্বতের মধ্যে লাইন দিয়ে উপরে উঠছেন। এই অবস্থায় আপনার থেকে 5 হাত আগিয়ে যে ব্যক্তিটি আছে সে যদি হঠাৎ করে নিচে গর্তে পড়ে যায় তাহলে আপনি অনেক বেশি সতর্ক হয়ে যাবেন, আর আপনি সঙ্গে সঙ্গে নিজের রাস্তা বদলে ফেলবেন। এর ফলে আপনার পড়ে যাওয়ার সম্ভাবনা না শুধুমাত্র কম হয়ে যাবে, এর বদলে আপনি অনেক বেশি সাবধানও হয়ে যাবেন, সতর্ক হয়ে যাবেন। এই জন্য চাণক্য বলেছেন, জীবনে কেমন হয়ে উঠবে এটা সবাই বলে, কিন্তু আমাদের নিজেদের জীবনে কেমন হয়ে ওঠা উচিত নয় এটা কেউই বলে না। এই জন্য তার থেকে শিখুন যিনি তার জীবনে কিছুই করতে পারেননি, আর এই ব্যাপারটার উপসংহার বের করুন যে তুমি আসলে কেন কিছু করতে পারোনি, আর তার থেকে শিখে নিজের জীবনে এগিয়ে চলুন। আপনার সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। নীতি নাম্বার 3, সবসময় একাগ্র থাকুন। ইতিহাস সাক্ষী আছে, যে শুধুমাত্র ঘুমিয়ে থেকেছে সে শুধুমাত্র হারিয়েছে, আর যে জেগে থেকেছে সেই সমস্ত কিছু পেয়েছে। জীবনকে সম্পূর্ণ একাগ্রতার সঙ্গে অনেক কম মানুষই কাটাতে পারে, কিন্তু এরাই হলো সেই সমস্ত মানুষ যারা হাজার হাজার মানুষের সামনে একটি উদাহরণ হয়ে ওঠে। নিজের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সবসময় একাগ্র থাকা উচিত। শত্রু শুধুমাত্র যুদ্ধের ময়দানেই নয়, শত্রু আমরা যে কোনো জায়গায় পেতে পারি। আর যে সবথেকে বড় শত্রু হয়ে থাকে আর সফলতার রাস্তায় বাধাও হয়ে ওঠে সে হলো আমাদের বিভ্রান্ত হতে থাকা বিচার, যেটা মানুষের সবথেকে বড় শত্রু। এর দ্বারাই ওই সমস্ত অসফল মানুষ বিভ্রান্ত হয়েছেন আর সফলতাকে হারিয়েছেন। এই জন্য আপনাকে নিজের বিচারের প্রতি আর এগিয়ে যাওয়ার যে কোনো পদক্ষেপের প্রতি একাগ্র হওয়া উচিত। জীবনের যে কোনো মুহূর্তের একাগ্রতা আপনাকে উত্থান করে,
আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে। জীবনের লক্ষ্যকে অর্জন করতে না পারলেও কখনোই বাধা পাবেন না। আর এটা বাস্তব যে যদি কোনো বাধা না পান তাহলে বারবার সুযোগ পাবেন, আর ওই সুযোগের ফায়দা নিয়ে আপনি নিজের লক্ষ্যকে অর্জন করে নিতে পারবেন। এই জন্য ওই সমস্ত বিভ্রান্ত করতে থাকা বিচারের প্রতি একাগ্র থাকুন, আর আগামী দিনে পাওয়া সুযোগের লাভ তোলার জন্য একাগ্র থাকুন। দেখবেন জীবনে আপনি অবশ্যই সফলতা পেয়ে যাবেন। নীতি নাম্বার 4, প্রত্যেক দিন নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসুন। যদি আপনি নিজের মধ্যে প্রত্যেক দিন 1% পরিবর্তন নিয়ে আসতে পারেন তাহলে আপনি পরবর্তী 1 বছর পর আজকের থেকে মোট 37 গুণ উন্নত হয়ে পড়বেন। তাহলে একটু ভেবে দেখুন, যদি 1 বছরে এতটা উন্নতি করতে পারেন তাহলে আগামী 5 বছরে কতটা উন্নতি করতে পারবেন, আর আগামী 15 বছরে আপনি কতটা উন্নতি করতে পারবেন। সফলতা পাওয়ার জন্য আপনাকে ক্রমাগত নিজেকে উন্নত করতেই হবে, আর একজন ভালো খেলোয়াড় হওয়ার জন্য প্রত্যেক দিন নিজের মধ্যে পরিবর্তন করে চলাটা উচিত। চাণক্য তার নীতিতেও এই কথাটি উদ্দেশ্য করে বলেছেন যে যদি একটি কচ্ছপ প্রতিদিন 1% তার গতিতে পরিবর্তন করে, আর যদি একটি খরগোশ বছরের পর বছর তার পাকে জড়িয়ে রেখে গর্তের মধ্যে বসে থাকে, তাহলে আপনি অবাক হয়ে যাবেন এটা দেখে যে প্রায় 1 দশক পর কচ্ছপের গতি খরগোশের তুলনায় অনেক গুণ বেশি হয়ে গেছে। এই দুনিয়ায় সমস্ত ধরনের মানুষ আছে। কিছু মানুষ এমনও আছে যারা সময় এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নিজেদের অবনতি করে ফেলে, বরবাদ হয়েই চলে। কিছু মানুষ নিজেকে ওই সমস্ত খারাপ অভ্যাসের মধ্যে ফাঁসিয়েই চলে যেগুলো তাদেরকে শেষ করে দেয়। কিন্তু কিছু মানুষ এমনও আছে যারা প্রত্যেক দিন নিজেকে উন্নত করেই চলে, আর এরপর কয়েক বছর পর এই দ্বিতীয় ধরনের লোকেরা প্রথম ধরনের লোকেদের থেকে অনেক গুণ বেশি সফল হয়ে ওঠে। আপনার কাছে তাতে যতই ভালো গুণ থাকুক না কেন, কিন্তু যদি আপনি প্রত্যেক দিন তার মধ্যে নতুন কিছু না করছেন, যদি আপনি সেটাকে প্রতিদিন উন্নত না করছেন, তাহলে কয়েক বছর পর আপনার ওই গুণ আপনার আর সঙ্গ দেবে না, কারণ তার মধ্যে জং লেগে গেছে। আর এরপর আপনি কখনোই এর থেকে বাইরে বেরিয়ে আসতে পারবেন না। এই জন্য যদি আপনি সফল হতে চান তাহলে প্রত্যেক দিন নিজেকে উন্নত করে যান। নীতি নাম্বার 5, স্বাদযুক্ত খাবার এবং শান্তির নিদ্রা থেকে দূরে থাকুন। যেমন ভোজন হয়ে থাকে ঠিক তেমনই মন হয়ে ওঠে। আর যদি একবার শরীর আরাম পেয়ে যায় তাহলে কোনো ব্যক্তি নিজের শরীরকে দিয়ে কষ্ট করাতে চাইবে না। চাণক্য নিজের নীতিতে বলেছেন, যদি আপনাকে সফল হতে হয় তাহলে স্বাদযুক্ত খাবারকে ত্যাগ করতে হবে, কারণ এতে আপনি ক্ষণিকের জন্য সুখ পাবেন যেটা আপনাকে সবসময় আরাম করতে বাধ্য করে তুলবে, আর আপনি নিজের সমস্ত কাজকে দিনের পর দিন পিছাতে থাকবেন। দ্বিতীয় হলো শান্তির নিদ্রা। শরীর যত আরাম করবে ততই পরিশ্রম করার জন্য বাহানা করবে। এতে শরীর ক্ষণিকের সুখের মধ্যে বিভ্রান্ত হয়ে থাকবে আর একটুকুও কষ্ট সহ্য করতে পারবে না। যেখানে সফলতার আগে সমস্যা আসে এবং কষ্টও হয়, আর এই কষ্টকেই সহ্য করার ক্ষমতাও থাকা দরকার। আপনি হয়তো দেখেও থাকবেন যে পুরনো দিনের যে সমস্ত রাজা মহারাজাদের পুত্র থাকতো যাদের আগামী দিনের রাজ্যের দায়িত্ব নিতে হতো, তাদের ছোট থেকে অনেক কষ্টে জঙ্গলের মধ্যে খালি পায়ে পাঠিয়ে দেওয়া হতো, যেখানে তাদের মহলের মতো সুন্দর এবং সুস্বাদু খাবার থেকে বঞ্চিত করা হতো, আর জঙ্গলের একটি ছোট্ট কুটিরের মধ্যে বেস্বাদ অথবা সেদ্ধ করা খাবার খেতে হতো। এটা তাদের কষ্টের সময় হতো, যেটা তাদের নিজের জীবনকে একটি উদ্দেশ্য দিত, আর এরপর এরাই আগামী দিনে নিজেদের রাজ্যের দায়িত্বভার গ্রহণ করত এবং বুদ্ধি ও বল দিয়ে রাজ্যকে রক্ষাও করত। এই জন্য যদি আপনিও সফল হতে চান তাহলে আপনাকে আজ কিছু ভৌতিক সুখ থেকে বঞ্চিত হতেই হবে, যার ফলে আপনার মধ্যে শক্তি এবং কিছু করার লালসা দুটোই বাড়তে থাকবে, আর সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। নীতি নাম্বার 6, জ্ঞানী হয়ে উঠুন। সমস্ত সফল ব্যক্তি সফল হওয়ার আগে জ্ঞানী হয়ে ওঠে। চাণক্য বলেন যে জীবনে জ্ঞান ছাড়া সফল হওয়া অসম্ভব, তাই আপনি যতটা সম্ভব ততটা জ্ঞান অর্জন করুন। আপনি যতটা শিখতে পারবেন শিখুন। আপনার মধ্যে কতটা শক্তি আছে সেটা একটি কুস্তির লড়াইয়ের মধ্যেই সীমিত, কিন্তু আপনার মধ্যে কতটা জ্ঞান আছে সেটা অসীমিত। এটা জীবনের সমস্ত ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে।
জীবনে শিখে থাকা জ্ঞান কখনোই খালি যায় না। আপনি চতুরও হতে পারেন কিংবা আপনি বলবানও হতে পারেন, কিন্তু সবথেকে প্রথমে আপনার মধ্যে জ্ঞান থাকা জরুরি। আপনাকে জ্ঞানী হওয়া জরুরি। জ্ঞান শুধুমাত্র বইয়ের পাতার নয়, জ্ঞান এই সমাজের, মোহের, লোভের, ভালো মন্দের, সত্য অসত্যের, পাপ পুণ্যের, থাকা খাওয়ার, আপনার মধ্যে সমস্ত কিছুর জ্ঞান থাকা দরকার। এর ফলে আপনার জীবন আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। আর এই জ্ঞানের মাধ্যমে আপনি আপনার জীবনের সফলতা অর্জন করতে পারবেন। এই সমাজ ও সম্মান ওই ব্যক্তিকেই দেয় যার মধ্যে অনেক বেশি জ্ঞান থাকে, আর এই জ্ঞানই তার পরিচয় হয়ে ওঠে। এই জন্য জীবনে সবথেকে প্রথমে জ্ঞান অর্জন করুন, কারণ জ্ঞানী মানুষেরই জীবন মূল্যবান হয়ে থাকে। নীতি নাম্বার 7, লোকেদের সামনে নিজেকে মূর্খ দেখাও। মূর্খ হওয়া এবং মূর্খ দেখানোর মধ্যে অনেক বেশি অন্তর আছে। এর অর্থ এটা হলো যে যতটা বেশি বুদ্ধিমান দেখাবে, এই দুনিয়া তার পেছনে ততটাই হাত ধুয়ে লেগে পড়বে, এই আশায় যে সে তাকে সফল হতে আটকে দেবে, কারণ তার মধ্যে ওই প্রতিভা আছে। না হলে সে আজ নয়তো কাল সফল হয়েই যাবে। কিন্তু সেখানে একটি মূর্খ মানুষের জীবন খুবই সরল হয়ে থাকে। এই দুনিয়া তার কাছ থেকে কোনো কিছুই আশা করে না, এই জন্য কেউই তাকে এতটা গুরুত্ব দেয় না, আর না তো কেউ তার ব্যাপারে কিছু ভাবে। এই ব্যাপারটিকে আপনি যত তাড়াতাড়ি বুঝে ফেলবেন আপনার জন্য ততই ভালো। যদি আজ 100 জনের মধ্যে কোনো 10 জন সফল হচ্ছে, তাহলে কেন হচ্ছে? সফল লোকেদের সংখ্যাটা আরও বাড়তে পারে, কিন্তু লোকেদের নজরে বুদ্ধিমান এবং প্রভাবশালী দেখানোটা খুবই ক্ষতিকারক হতে পারে। তাতে সামনাসামনি হোক কিংবা পেছন থেকে আপনাকে আপনার লক্ষ্য থেকে সম্পূর্ণভাবে বিভ্রান্ত করার চেষ্টা করা হবে। আর এটা কিভাবে হবে সেটা বরবাদ হওয়ার পরেই আপনি জানতে পারবেন। এই জন্য সবসময় নিজেকে বুদ্ধিমান বা সর্বশ্রেষ্ঠ প্রমাণ করাটা নিজের জন্যই ক্ষতিকারক হয়ে উঠতে পারে। এই জন্য লোকেদের নিজের সফলতাকে দেখান, নিজের বুদ্ধিমত্তাকে নয়। সফলতায় লোকেরা আকর্ষিত হয়, কিন্তু আপনার বুদ্ধিমত্তাকে দেখে লোকেরা জ্বলে, আর এটাই আপনার জন্য কাল হয়ে উঠতে পারে। এই জন্য শিখুন অনেক, কিন্তু দেখাবেন না, দেখবেন সবসময় খুশিতে থাকবেন। তো বন্ধুরা, এই হলো সবথেকে শক্তিশালী 7টি নীতি, যে নীতিগুলিকে পালন করলে কোনো ব্যক্তি কখনো অসফল হতেই পারে না। যদি আপনিও এই নীতিগুলিকে খুব ভালোভাবে ফলো করেন, তাহলে আপনিও নিজের জীবনে একদিন না একদিন সফল হয়ে উঠবেন। তাই বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।